বন্দি করে গ্রেফতার করে ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে জুলাই যোদ্ধাদেরকে বিলুপ্ত করতে যাচ্ছে, তাদের উপরে হামলা করে বাংলাদেশের জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চাচ্ছে। জুলাই যোদ্ধাদেরকে এই যে গ্রেফতার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, এর কারণ কি? এর প্রথম উত্তর হচ্ছে জুলাই যোদ্ধারা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাংলাদেশের এই সেটআপ এখনো তারাই নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের এই যে টোটাল সেটআপ এখনো সেই ভারতবাদী সেটআপ, সেই মুজিববাদী সেটআপ। জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি আমরা শুধু হাসিনার বিরুদ্ধে আন্দোলন করিনি, আমরা যে মুজিববাদী যে সেটআপ, বাংলাদেশের যে একটা ভারতবাদী কাঠামো, এই কাঠামোর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা তার এই 17 বছর ধরে গড়ে তোলা যে স্বৈরাচারী কাঠামো, সেই কাঠামো দিয়ে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল। এবং আজকে বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমরা এমন এক অথর্ব অযোগ্য সরকার এবং উপদেষ্টা কাঠামো গঠন করেছি যারা কিনা জুলাইয়ের আমাদের যে প্রধান এবং প্রথম আকাঙ্ক্ষা ছিল এই স্বৈরাচারী সেটআপকে উপড়ে ফেলা, সেই স্বৈরাচারী সেটআপকে এখনো বহাল রেখেছে, যার কারণে সেই স্বৈরাচারের দোসরদের হাতে আজও আমাদের জুলাই যোদ্ধাদেরকে হয়রানি করা হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের আগে স্বৈরাচারী হাসিনার যে এই প্রশাসন সরাসরি আমাদেরকে গুলি করেছিল, সরাসরি আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছিল। পরবর্তীতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ব্যর্থ সরকারের কারণে সেই একই সেটআপ এখনো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, যার কারণে জুলাইয়ের আগে যারা আমাদেরকে গুলি করেছিল তারা এখন সরাসরি গুলি করতে না পারলেও হাসিনার আমলের মতোই মধ্যরাতে আমাদের জুলাইয়ের আন্দোলনকারীদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। সুরভিকে গ্রেফতার করা হয়েছে। সুরভিকে কেন গ্রেফতার করা হলো? প্রথমেই এর কারণ হিসেবে আমি বলতে চাই, সুরভি যে মেয়েটা, আপনারা যারা রিপোর্টার্স আছেন তারা কম বেশি কিন্তু তার ইন্টারভিউ নিয়েছেন, তার যে কথা বলার আচার আচরণ, তার যে অঙ্গভঙ্গি, তা কিছুটা বিতর্কিতমূলক অঙ্গভঙ্গি, যার কারণে প্রথমে সুরভিকে আটক করা হয়েছে যাতে বাংলাদেশের একটা অংশ বিশ্বাস করে যে সুরভির বিরুদ্ধে যেই মামলার একটা কথা হয়েছে সুরভিকে দ্বারা এই সকল কাজ করা সম্ভব, তারা যাতে বিশ্বাস করে। তাই প্রথমেই সুরভিকে গ্রেফতার করা হয়েছে এবং আস্তে আস্তে এক একটা জুলাই যোদ্ধাকে এক এক রকমের ট্যাগ দিয়ে কিন্তু গ্রেফতার করা হবে। এই যে নাটক চলছে, সুরভির বিরুদ্ধে যে মামলার কথা বলা হয়েছে, 50 কোটি টাকা চাঁদা দাবির কথা বলা হয়েছে, 50 কোটি টাকা, এটা যে একটা অঙ্ক, এই এত বড় অঙ্ক টাকার যে চাঁদা দাবি করেছে, বিষয়টা আসলে হাস্যকর একটা বিষয়, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য কোনো বিষয় না। এবং যদি 50 কোটি টাকা সে তখন দাবি করতো তাহলে কিন্তু তাৎক্ষণিক এই জিনিসটা ভাইরাল হয়ে তাৎক্ষণিক কিন্তু মিডিয়াতে আসতো, মধ্যরাতে হাসিনার আমলের মতো কিন্তু তাকে গ্রেফতার করা হতো না। এই সকল কিছু কিন্তু আমাদের নজরের বাইরে নয়। আজকে আমরা জুলাই যোদ্ধাদের মাঝে বিভিন্ন বিভাজন দেখতে পাচ্ছি।